আমার ফ্রেন্ড অবশ্যই বিডি এক্সপার্ট থেকে গিয়েছে। তো বাপ্পি ভাই আমাকে বলল যে আপনি ট্রাই করে দেখেন ইনশাআল্লাহ হবে। কারণ যাদের মাধ্যমে আগেরবার এপ্লাই করেছিলাম তারা আসলে ওইভাবে কেয়ার করে না। আমি সেটা বুঝতে পেরেছি। এখানে আসার পর বিডি এক্সপার্টকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমি ফুলি স্যাটিসফাইড। হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আমাদের সাথে যে স্টুডেন্টটি আছেন তিনি ইউকেতে তার হায়ার এডুকেশনের জন্য যাচ্ছেন এবং শুধু তিনি নন, অধিকাংশ স্টুডেন্টের জন্য কিন্তু ইউকে একটি ড্রিম কান্ট্রি তাদের হায়ার এডুকেশন কমপ্লিট করার জন্য। কেনই বা হবে না বলেন? কারণ ইউকেতে আপনি এমওয়াই, ওয়াইটিসি বা আইএলটিএস দিয়ে অ্যাপ্লাই করতে পারছেন। তাছাড়া এখানে আপনি পাচ্ছেন 100% ভিসা রেশিও। এছাড়াও আপনি যখন স্কলারশিপ পাচ্ছেন তখন কিন্তু আপনার টিউশন ফিটা মোটামুটি অ্যাফোর্ডেবল হয়ে যাচ্ছে। এরপর পড়াশোনা শেষ করে আপনি পাচ্ছেন 2 বছরের ওয়ার্ক পারমিট। আর পড়াশোনার যে একাডেমিক ইয়ারটা সেটাও কিন্তু খুব শর্ট। সো এই কারণে স্টুডেন্টরা কিন্তু ইউকে কে বেছে নেয় তাদের পছন্দের ডেস্টিনেশন হিসাবে। হাই ভাইয়া। হ্যালো। ভাই আপনার ফুল নেমটা যদি একটু বলতেন। আমার নাম হচ্ছে তন্ময় আহমেদ। ভাই আপনি কোন ইউনিভার্সিটির কোন কোর্সে যাচ্ছেন? আমি হচ্ছে ইউনিভার্সিটি অফ সাউথ ওয়েলস, কোর্সটা হচ্ছে এমএসসি ইন অ্যাডভান্স কম্পিউটার সায়েন্স। গ্রেট, তাহলে কংগ্রাচুলেশনস। থ্যাংক ইউ। আচ্ছা ভাইয়া, অস্ট্রেলিয়া, কানাডা এমন কান্ট্রি বাদ দিয়ে ইউকে কেন চুজ করলেন? আচ্ছা, আমার কাছে মনে হয়েছিল যে ইউকেতে অনেকটা কম্পারেটিভলি অন্যান্য কান্ট্রি থেকে যাওয়াটা সহজ। কারণ হচ্ছে যে কানাডাতে অনেক ফান্ড দেখাতে হয়, প্লাস ক্যান্সেলেশন রেশিওটা অনেক ধরনের পেপারস লাগে। আর হচ্ছে অস্ট্রেলিয়াতে এখন অনেক এক্সপেন্সিভ, প্লাস ভিসা গ্যারান্টি নাই বলেই চলে। কারণ যদি একবার রিজেকশন আসে সেক্ষেত্রে মোটামুটি 4-5 লাখ থেকে 8 লাখ টাকা লস হইতে পারে। তো সেক্ষেত্রে আমি চিন্তা করলাম যে আমি যদি ইউকেতে যাই সেক্ষেত্রে আমি আমার যোগ্যতা দিয়ে আমি হয়তো অন্য কান্ট্রিতে মুভ করলেও করবো। তো ভাই আপনি যে এই প্রসেসটা করলেন, এখানে তো অ্যাপ্লিকেশন থেকে ভিসা পর্যন্ত সমস্ত বিডি এক্সপার্টের মাধ্যমে আপনি করেছেন। আপনি কেমন সাপোর্ট পেয়েছেন আমাদের এখান থেকে? আচ্ছা, প্রথম কথা বলবো যে আমি জানুয়ারি ইনটেকে 2023 সালের জানুয়ারি ইনটেক যেটা ছিল সেই ইনটেকে হচ্ছে আমি সামহাউ ডিসিশন আসলে। তো আমি যখন আমার ফ্রেন্ড অবশ্যই বিডি এক্সপার্ট থেকে গিয়েছে, তো আমার সাথে কথা বলার পরে ও আমাকে বলল যে রেফারেন্স ছিল তার। হ্যাঁ, তো বাপ্পি ভাইয়ের কাছে আসছিলাম, সিনিয়র কাউন্সিলর। তো বাপ্পি ভাই আমাকে বলল যে আপনি ট্রাই করে দেখেন ইনশাআল্লাহ হবে। কারণ যাদের মাধ্যমে আগেরবার অ্যাপ্লাই করেছিলাম তারা আসলে ওইভাবে কেয়ার করে না। আমি সেটা বুঝতে পেরেছি এখানে আসার পর। এবং এখানে আসার পরে আমাকে সবকিছু মানে একদম হাতে কলমে ধরে এবং এভরিথিং সাপোর্ট দিয়েছিল আমার জুনিয়র কাউন্সিলর ছিলেন লাবণী আপু। তো উনি আমাকে অনেক হেল্প করেছেন। তো আমি বিডি এক্সপার্টকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাকে রাস্তাটা সহজ করে দেওয়ার। বলা যায় যে আপনি আমাদের সার্ভিসে ফুলি স্যাটিসফাইড। হ্যাঁ, আমি ফুলি স্যাটিসফাইড। আচ্ছা, সো এখন যদি কেউ আপনাকে বলে যে সে বাইরে যেতে চায়, আপনি কি বিডি এক্সপার্টকে রিকমেন্ড করবেন? অবশ্যই করব। কারণ আমি যে প্রতিবন্ধকতা ফেস করেছি আমার এখানে আসার পরে মনে হয়েছিল জিনিসটা অনেক স্মুথ। সো যদি কেউ একটু ভালোভাবে গাইড করে তো আমার মনে হয় এখান থেকে যাওয়া সম্ভব। আচ্ছা ভাইয়া, আপনি যে বাইরে যে প্রিপারেশনটা নিলেন, আপনি কবে থেকে চিন্তা করলেন, কিভাবে প্ল্যান করলেন যদি শেয়ার করতেন? আমার হচ্ছে দেশে চিন্তা করতে মানে সায়েন্সের সাবজেক্ট গুলোতে একটু স্যালারি খুব ভালো হয় না। তো আমার ইচ্ছা ছিল যে বাইরে থেকে যদি একটা ভালো ডিগ্রি নিয়ে বাইরে কোনো ফরেন কান্ট্রিতে সেটেল হতে পারি, সেক্ষেত্রে হচ্ছে ওইভাবে চিন্তা করলাম। তো ইউনিভার্সিটি শেষ হওয়ার পরেই আসলে আমি আইএলটিএস দেওয়া শুরু করি। তো আইএলটিএসটা দেওয়ার পরই আমার একদম পাসপোর্ট একদিনের ভিতরে আমি মোটামুটি সবকিছু রেডি করে খুব সিরিয়াস ছিলাম ব্যাপারটা নিয়ে। যাই হোক, তারপরে সামহাউ কোনো একটা ইস্যুর কারণে আমার প্রথমবার হলো না, সেকেন্ড টাইম তো বিডি এক্সপার্ট এর মাধ্যমে পেয়ে গেলাম। আচ্ছা, আলহামদুলিল্লাহ। ভাই আপনি ভিসা স্টিকারটা যদি ভিউয়ার্স থেকে শো করতেন। থ্যাংক ইউ সো মাচ। সো ভিউয়ার্স, আমরা যারা বাইরে যে প্রিপারেশন নেই তাদের কাছে কিন্তু সময় এবং টাকা দুটাই কিন্তু খুবই মূল্যবান। কারণ আপনি যখন বাইরে যাওয়ার প্রসেস করছেন, আপনি কিন্তু আপনার অনেকেই জমি সেল করে বা বিভিন্ন রকম আপনার অ্যাসেট সেল করে কিন্তু আপনি বাইরে যাওয়ার প্রসেসটা করে থাকেন। সো সেই ক্ষেত্রে আমি বলবো আপনি ইউকে কে নির্দ্বিধায় চয়েস করতে পারেন। কারণ এখানে আপনার সময় এবং আপনার যে টাকা ফুল আপনি ভ্যালুটা কিন্তু পেয়ে যাবেন। কারণ এখানে ভিসার ইস্যুটা কিন্তু 100% এবং এছাড়াও খুব শর্ট পিরিয়ডের মধ্যে স্মুথলি এই ভিসাটা পাওয়া যায়।
তাই দেরি না করে যারা প্রিপারেশন নিচ্ছেন বাইরে যাওয়ার, তারা বিডি এক্সপার্টে যোগাযোগ করবেন। আমাদের অ্যাড্রেস হচ্ছে পান্থ পথে, বিআরবি হসপিটাল জাস্ট অপোজিটে, অথবা নিচের দেওয়া নাম্বারও যোগাযোগ করতে পারেন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।